দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসছি একেবারে উপরে একটা ওয়াচ টাওয়ারে উঠছি। ওটা উপরে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সম্পূর্ণ না দেখাতে পারলেও কিন্তু আমি আংশিক কিছু দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। আপনি দেখতে পাচ্ছেন। আপনার সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন। আর সঙ্গে থেকে আপনার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম জাতীয় উদ্ভিদ উদ্যানে মিরপুর। এখানে একবারে মাঝখানে আমরা এসে পৌঁছেছি। সংস্কার কাজের জন্য শিশু পার্কটি সাময়িক বন্ধ আছে। আবার এখানে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা ১২১৬ একটা ম্যাপ দিয়েছেন কিভাবে যেতে হবে। আর এটা কোনো বিশাল জায়গা, আমি আসলে অতটা জায়গা যেতে পারলাম না। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর মতো আমারই হলো না। এখানে কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে, একটা গোলাপ ফুল হাতে নিয়ে দেখেন কত সুন্দর একটা কারুকাজ তৈরি করছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, ভালোই লাগলো। আসলে বিশাল বড় এরিয়া তো, আমি যেতে পারলাম না, কারণ অনেক পরিশ্রম করছে আজকে। চিড়িয়াখানা গেছি, চিড়িয়াখানা যাওয়ার পরে কিন্তু পাওয়াটা ব্যথা করতেছে, আমি কোথাও উঠতে পারতেছি না। তো যাই হোক, এটা হচ্ছে মাছ, এই যে রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে চলে আসলাম। আমার বিয়ে কিন্তু একবারে হাঁপিয়ে গেছে, দেখেন বসে বসে বসছে। তবে এখানে কিন্তু মশা লাগবে, মশা। তো কোন দিক চলে যাবো, কোন দিক যাবো এখন? এইদিকে দেখি, এখন চলে যাই নাকি? দেখতে পারলাম না। চটবাড়ি গেট, এখানে চটবাড়ি গেট লেখা আছে, দেখতে পাচ্ছেন। কোন দিকে? বিশাল এরিয়া বলে, আমি আসলে এই প্রথম আসলাম তো, দেখি ওই ওখানে যে ছবি উঠাবো, ভিডিও করব, দেখা যাক। আমি প্রথম ঢুকলাম, আসলে ও সময় ঢুকছি, হাতে একেবারেই সময় কম। ঠিক আছে, একেবারে হাতের সময় কম, সেই জন্য পুরাটা ঘুরতে পারলাম না। তবে একদিন সময় করে আসব, সময় করে এসে আমি এখানে পুরাটা ঘুরবো। ঠিক আছে, আমি কিন্তু একবারে উপরে উঠলাম, দেখি এখানে বিশাল বড় এরিয়া, কিন্তু আমি পুরাপুরি ঘুরতে পারলাম না সময়ের অভাবে। দেখেন একটা গোলাপ বাগান এটা। ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এখানে কিন্তু আসলে প্রেমিক প্রেমিকাকে নিয়ে একে ঘোরার মতো একটা পরিবেশ, তাই না? এখানে সিঙ্গেল আসলে আপনি ভুল করবেন। যদি আপনি একা আসতে চান তাহলে এখানে ভুল করবেন, একা একা এসে খালি শুধু দেখবেন। তবে যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন তাহলে মজা হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন তাহলে আরো মজা হবে। কারণ এটা হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার একটা জায়গা। ঠিক আছে, এখানে যদি আপনি একা একা আসেন, একা একা আসলেই সমস্যা। একা একা আপনার মন টিকবে না, জোড়া জোড়া আসলে আপনার ভালো। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে আপনার জন্য সুবিধা, ঘোরাঘুরি করলে মনটা ভরে যাবে আপনাদের। ঠিক আছে, দেখেন একেবারে কিন্তু আমি একবারে ওয়াচ টাইমে আসছি। ঠিক আছে, এনে কিন্তু সিঙ্গেল কেউ আসে না, সবাই কিন্তু সাথে করে নিয়ে আসে একজন গার্লফ্রেন্ড বা ফ্যামিলি। এই যে দেখছেন, তারাও কিন্তু দুইজনে আসছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো এই জাতীয় উদ্যানটি? আমি শুধু আংশিক, মানে আংশিকে মানে অনেকই কম দেখালাম আর কি, সমস্ত দেখাতে পারলাম না। যাক, আজকে এখান থেকে বের হব, চলে যাব।